bird machine. Check. আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আপনারা জানেন আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি কবুতরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কবুতরের প্রতি মানুষের ভালোবাসা আরো বাড়িয়ে তোলার জন্য এবং কবুতর পালতে গিয়ে যাতে কারো কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আমি অনেক বেশি সচেষ্ট থাকার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাঁচার মধ্যে জায়গা বাড়িয়ে নেওয়া যায়। বিষয়টি হয়তো আপনার কাছে একটু পিকুলিয়ার মনে হতে পারে, আসলে খাঁচার মধ্যে জায়গা কিভাবে বাড়িয়ে নেবেন, আর অনেকেই হয়তো বিষয়টি ইগনোরও করতে পারেন বা ডিসলাইক করতে পারেন, বাট অনেকেই যারা নতুন তাদের কাছে হয়তো অবশ্যই ভালো লাগবে এবং পুরনো যারা আসলে সঠিক চিন্তা ভাবনা করতে পারে তাদের কাছে হয়তো ভালোই লাগবে। তো চলুন বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি, দেখুন কিভাবে খাঁচার মধ্যে জায়গা বাড়িয়ে নেওয়া যায়। এবং সাথে এখানে আমার লফটও আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন খোপের মধ্যে জায়গা বাড়িয়ে নেওয়ার যে বিষয়টি বলেছিলাম খাঁচার মধ্যে, সেটি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে মাটির হাঁড়িটি সেটি কিন্তু আমি এমনভাবে একটি জায়গাতে সেট করেছি, দেখতেই পাচ্ছেন। হাড়ির যে তলানি যেটাকে বলা যায়, অর্থাৎ এই যে অংশটা, এটা কিন্তু দুইটা কাঠের মধ্যে নিচে পড়েছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আমি ইউজ করেছি একটি গাড়ির সামনে গ্লাস পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো থাকে ওটি, এটি অবশ্য সবাই পাবেন না হাতের কাছে, তবে আপনি যেটা পাবেন সেটি হচ্ছে বাঁশের কঞ্চি। বাঁশের কঞ্চি দিয়ে আপনি এরকম সিস্টেম করে নিতে পারেন। দেখুন আমি এখানে একেবারে খাঁচার যে মিডল যে পয়েন্টটি রয়েছে সেখানে আমি একটি কাঠ বেঁধেছি। আপনি চাইলে এপাশেও একটা ছোট কাঠ বাঁধতে পারেন এবং এপাশে তখন জাস্ট একটা কঞ্চি, বাঁশের কঞ্চি যদি আপনি বেঁধে দেন, অর্থাৎ এমনভাবে একটু মাপ নিয়ে নেবেন যাতে করে খাঁচার এই মধ্যটা এখানে বসে যায় এবং আপনি চাইলে অনায়াসে এটিকে তুলে বেরও করতে পারেন। এভাবে যদি থাকে তাহলে কি হবে, কবুতর অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং যেহেতু এখানে অনেক বেশি জায়গাও থেকে যাচ্ছে খাঁচার চারপাশে, কবুতর এখানে অনায়াসে রেস্ট নিতে পারবে। তো আমি আসলে আমার কবুতরগুলোকে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। এটা আসলে কি চিন্তা করে ভিডিওটি করেছিলাম মনে পড়ছে না, তো যেহেতু আমি সুযোগ পেয়েছি তাই আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। এখানে আমার সবুজ গলা মাদি উমে রয়েছে, নর এখানে দাঁড়িয়েছিল। এখানে আমার বাগা জোড়াটি রয়েছে, তাদের অনেক পিওর বাচ্চা কাটে, সবজি পিওর। ওখানে দেখুন এই যে সিস্টেমটি আপনি চাইলে করতে পারেন, যদিও এখানে আমি পুরা হাঁড়িটাই বাঁশের কঞ্চির উপরে রেখেছি। আসলে আমার সময় কম ছিল হাতে, তাই আসলে আমি সুন্দর করে করতে পারিনি। তবে অবশ্যই আপনারা যদি এভাবে করতে চান একটু সময় নিয়ে, আমি যেভাবে বললাম, অর্থাৎ এখানে একটি চাইলে আপনি কাঠ এবং এখানে একটি কাঠ আপনি ভিতরে বেঁধে দেবেন এবং এই কঞ্চিটিকে এমনভাবে দেবেন যাতে করে হাড়ির এই বরাবর বসে যায়। তো সেক্ষেত্রে কি হবে, হাড়িটা আরেকটু নিচের দিকে নামবে। এখন যেমন মাথায় বেঁধে যাচ্ছে ঠিক তেমনটা বাঁধবে না, নিচে এতখানি জায়গা থাকবে না, এদিকে নিচে চলে আসবে। সেক্ষেত্রে এর কিছু সুবিধা রয়েছে, আমি সেই সুবিধাগুলো আপনাকে যদি বলি, সেটি হচ্ছে অনেক সময় আমাদের কবুতর ছোট বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দেয়। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমার সবগুলো খোপে খাঁচার মধ্যে ছোট বাচ্চা রেখে আবার ডিম পেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কি হয়, বাচ্চাটি যাতে করে হাড়ির মধ্যে গিয়ে ডিমের কোনো ক্ষতি করতে না পারে সে কারণে এটি যদি উপরে থাকে বাচ্চাটি কিন্তু উপরে উঠতে পারে না। ইভেন আপনি যদি নিচেও একটি হাড়ি রাখেন এবং বাচ্চাটিকে যদি সেই হাড়ির মধ্যে রাখেন, খাঁচার এই পাশটিতে ম্যাক্সিমাম মানে 5 ভাগের 4 ভাগ জায়গায় খালি পড়ে থাকে, যেখানে চাইলে কবুতর অনায়াসে তার ডানা ঝাপটাতে পারে থেকে সব রকম সুযোগ সুবিধা তারা নিতে পারে। দেখুন অনেক বড় জায়গায় পাশে পড়ে রয়েছে, এখানে চাইলে কবুতর সব কিছু করতে পারে, তার ডানা ঝাপটানো থেকে শুরু করে সব কিছু। তো এটি আপনি যদি করেন সেক্ষেত্রে এই সুযোগগুলো পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু আমার প্রায় প্রতিটা খাঁচাতেই দেখুন বাচ্চা থাকা অবস্থায় আবার কিন্তু কবুতর ডিম দিয়ে দিয়েছে। সুতরাং আমার জন্য আসলে এটি খুব দরকারি ছিল যে এরকম একটি ব্যবস্থা করার, তাই আমি এরকম একটা ব্যবস্থা করেছি। সব কিছুই আসলে দায়ে পড়ে শেখা, তো তাই চেষ্টা করেছি যাতে করে ওরা আসলে ভালো থাকে। এবং আপনি দেখলেন অবশ্যই প্রত্যেকটি কবুতর আসলে উমে ব্যস্ত রয়েছে, প্রত্যেকটা জোড়া তাদের ডিম ছিল। তো আশা করি কবুতর পাললে এমনভাবেই পালা উচিত যাতে করে তাদের সব ধরনের সুযোগ সুবিধা তারা পায়। দেখুন এই যে সেটআপটি আমার রয়েছে এটি সবচেয়ে সুন্দর এবং দেখুন আমার এই জোড়াটা মাশাআল্লাহ, ওদের চোখের গিয়ারগুলো এত সুন্দর, সব কিছু মিলিয়ে অসাধারণ লাগে আমার এই জোড়াটা।
তো এটি কিন্তু বেশ মজবুত করে আসলে রাখা হয়েছে, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটি বেশ মজবুত করে বাঁধা হয়েছে এবং এটি একটু নড়াচড়া করবে না। যদিও ওভাবে তো আসলে পাবেন না সব সময়, আপনি চাইলে হয়তো এভাবে করতে পারেন বাঁশের কঞ্চি দিয়ে। তো এটাও আসলে যে খুব বেশি নড়বড়ে হয় তা কিন্তু না, এটা এমনভাবে দিতে হবে দরকারে আপনি এখানে গুনবেন যে আসলে কতটুকু দূরে দিলে ভালো হয়, কতগুলো ফাঁকা রেখে আপনি যদি দেন 1 2 3 4 5 নাম্বার ফাঁকায় আপনি দিলেন এখানে 1 2 3 4 5 6। এটাই যে এক্স্যাক্টলি মাপ হবে তা কিন্তু না, আপনি চাইলে আমার চেয়ে অনেক সুন্দর করে দিতে পারেন, সেটা আপনার বিষয়। আমি জাস্ট আপনাকে একটি আইডিয়া দিলাম যে চাইলে এভাবে আপনি করতে পারেন। এভাবে করলে খাঁচার মধ্যে জায়গাটা অনেক বেড়ে যায়, জায়গাটা অনেক কাজে খাটে। ঠিক আছে, তো আপনি আশা করি এই বিষয়টা অ্যাপ্লাই করবেন আপনার কবুতরের খামারে, সেক্ষেত্রে অবশ্যই ভালো ফলাফল পাবেন। কবুতর অনেক জায়গা পাবে, বাচ্চাগুলো কোনোভাবেই আপনার কবুতরের ডিমের ক্ষতি করতে পারবে না বা অন্য কোনো ক্ষতি হবে না। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আরও অনেক সুন্দর সুন্দর টিপস নিয়ে আপনাদের সামনে আসতে চাই, বাট আসলে আপনারা সবাই কমেন্ট করেন না যে ভিডিওটি কেমন লেগেছে বা আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চান। অনেকেই ডিসলাইকও করেন আমার ভিডিও। ডিসলাইক অবশ্যই আপনি করতেই পারেন আপনার ভালো না লাগলে, তবে যাদের ভালো লাগে তারা অবশ্যই একটি কমেন্ট করবেন আশা করছি আপনার কাছ থেকে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।